না 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 সব আপনি রেখে দেন এটা। না 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 আমি খুশি হতে আপনি কিছু খান না এই জন্য আপনি না 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 অসুবিধা নেই এটা আমি তো আপনার এনজিওর পক্ষ থেকে যদি কর্ম মানে না, আমার এনজিও টেনজিও নাই। আপনার সোসাইটিতে যদি মানে আমার কর্মজন কিছু করে যাওয়ার থাকে আর সেটা দেখা যায়, কিন্তু এটা আমার পক্ষ থেকে খান নাই কিছু, এটা আপনি না, না, না। কিছু খায়নি না। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি, আপনার কি নাম, কোথায় বাসা এবং আপনি কি করেন? আমার নাম মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মৃত মোক্তার হোসেন, সালঙ্গা, বাংলাদেশ সিরাজগঞ্জ। আমি ছোট্ট একটা ইসলাম ফাউন্ডেশনে কিছুটা সময় দিই। এই তো আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, 2 ছেলে, ভাই আছে। স্ত্রী আছে? জি। এমনি আপনি এই পেশাটা কি করেন? পেশা লেখাপড়া শেষ করছি, চাকরি বাকরি করতে পারি নাই পজিশন মানে প্রতিবন্ধী হওয়ার কারণে। 2000 একটা প্রতিষ্ঠান ঢুকছিলাম, সে 2000 সালে আমি সেখান থেকে আউট হই। শিক্ষা অফিসার পরিদর্শনে আমাকে প্রতিবন্ধী বলে আখ্যায়িত করে চাকরি থেকে অব্যাহতি দেয়। পড়ালেখা কি পরিমাণ পড়ালেখা করেছেন? কামিল পাস। কামিল পাস। মাস্টার্স। কোন মাদ্রাসা থেকে? লহরা কামিল সিনিয়র মাদ্রাসা। 2000 কত সালে পাশ করেছেন? 2000 সালে। 2000 সালে। আচ্ছা, তাহলে এখন আপনার সংসারটা চলে কিভাবে? তো চলে, মাঠে কাজ করি, মাঠে অন্য মাঠে কাজ করতে হয়। মাঠে কাজ করেন? জি। জমি জমা আছে আপনার? খুব একটা নাই। আচ্ছা, আপনার যে মুখের যে অবস্থা দেখতেছি, এটা আপনি কিভাবে? পুড়ে গেছে, ছোটবেলায় পুড়ে গেছিল। ছোটবেলায় পুড়ে গেছিলেন? মানে দেখি একটু চশমাটা একটু খোলেন তো দেখি একটু। এটা হয় 20 দিন বয়সে শুনেছি মা বাবার কাছে, 20 দিন বয়সে। আচ্ছা, তখন আপনার 20 দিন বয়স, বয়স সে সময় আপনি পুড়ে গেছিলেন? পুড়ে গেছিলাম। এটা কিভাবে পুড়ে গেছিলেন? দেখলাম বাতিতে আগুন ধরছিল শীতের কাপড় থেকে। ওই সময় আপনার সাথে কি কেউ দগ্ধ হয়েছিল? দিন আমার এক সহপাঠী ছিল, তার কিছু হয় না। 2 দিন এক বেডে শুয়ে ছিল। হুম। ওনার বার ছিল 3 দিন, আমার বার ছিল 20 দিন। উনি নাকি ঘুম থেকে উঠে হাত মেলে দিয়েছে আর বাতি যায় আমার বসছে আর কি। এই তো। আপনার 20 দিন তখন বয়স ছিল? জি। আচ্ছা, এই এখন কি চোখে টোখে মুখে কোনো সমস্যা হয়? ডাইন চোখের সমস্যা দেখতে পান না? কম, খুব কম। আচ্ছা, আর এই যে গলাটাতে দেখতেছি, ওটা একটু সরাতে পারবেন? এই পন্থী, এই যে এই পাশে যে এই পন্থী। ওখানে দেখলাম এটা হয়ে গেছে আর কি। একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। হুম। আরে কঠিন অবস্থা। এর জন্য কি এখন কোনো অসুবিধা হয়? না, অভ্যাস হয়ে গেছে। কোনো অসুবিধা হয় না? না। আচ্ছা, আপনি যে এই অবস্থা দেখে স্ত্রীকে যখন বিবাহ করলেন, তখন তার কোনো অনুভূতি ছিল, কোনো মতামত বা কোনো আবেগ থাকলে সেটা সে মেনে নিত আর কি। মেনে নিয়েছে? জি। এখন কি সে কোনো বিষয়ে না। সমস্যা ফিল করে? না না কোনো সমস্যা ফিল করে না? না। এইটার জন্য কি সর্বোচ্চ চিকিৎসা নিয়েছিলেন? নিয়েছিলাম ঢাকা বার্ডেন হাসপাতালে যাওয়া হয়েছিল, বলছিলেন যে অপারেশন করলে মারা যাবেন। তখন আমি বিয়ে করেছিলাম। বিয়ের পরে এক সন্তান হওয়ার পর তখন বললো যে না, যেটা সমস্যা সেটা তো দূর হয়ে গেছে, আর কী কর, যেহেতু বিয়ে শাদী করছেন, ছেলে সন্তান হয়ে গেছে, এটাই নিয়ে সংসারকে খেতে হবে। সকালবেলা কি খেয়ে বের হয়েছেন? সকালবেলা তো এই এমাত্র দিয়েছিলাম। কিছু খেয়েছেন? না, খেয়ে নেই, কেন খাননি? সময় পাই নাই। তো এখন এই সমস্যার জন্য কি স্ত্রী কি আপনাকে কোনোভাবে না ভালোবাসা কম দেয় এরকম কিছু? না না না। স্ত্রী কি ভালোবাসে আপনাকে? ধার্মিক আছে, ধার্মিক, দিনদার? দিনদার। আলহামদুলিল্লাহ। কখনো কি আফসোস করে? না, আমার সামনে করে না, পরে তো বলতে হবে না। আচ্ছা আচ্ছা, তাদের সব মিলে আপনাকে স্ত্রী আপনাকে কেমন ভালোবাসে? খুব ভালো। আপনি কেমন ভালোবাসেন আমি তাকে? ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ। কে বেশি ওই ভালোবাসে? ভাই, স্ত্রী বেশি ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই। কেন? যেহেতু তার আমি তো তার সব কিছু এখন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কখনো কি দুদিন এক প্লেটে খানা খেয়েছেন? হ্যাঁ, অবশ্যই খাই, এখনো কি খান? আগে না খাই। কখনো কি স্ত্রীকে বলেছেন তোমাকে ভীষণ ভালোবাসি? অবশ্যই বলি। বলেছেন? অবশ্যই। সে কি বলেছে কখনো? সে আলহামদুলিল্লাহ বলছে। বলেছে? আচ্ছা আচ্ছা, এমন কি কথা আছে যেটা কখনো স্ত্রীকে বলেন নাই, আমার মাধ্যমে বলতে চান স্ত্রীকে, তাহলে কি বলবেন? না, কোনো কথা বলি না, বলার এই সময় নাই আর কি, এখতিয়ার নেই। আচ্ছা, আজকে কি যা বলতে পারবেন যে স্ত্রী তোমাকে ভীষণ ভালোবাসি? অবশ্যই বলবো দেখে। কি বলবেন? এইটাই বলেন তো দেখি। তোমাকে খুব মহব্বত করি। আচ্ছা, এই তো। তোমাকে ভীষণ ভালোবাসি, এটা বলবেন? হুম। আই লাভ ইউ বলবেন? হ্যাঁ, দেখি, বলেন তো দেখি। অবশ্যই। ভাই কেমন আছেন? আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আর কি। তো এই অবস্থার জন্য কি দেশবাসীর কাছে কোনো কিছু প্রকাশ করতে চান?
অবশ্যই আমি তা কর্ম চাই দেশের কাছে, একটা কর্ম চান, অবশ্যই। কি কর্ম আপনি করতে পারবেন? আমি শিক্ষকতা আছে, আচ্ছা, যেহেতু আমার কোয়ালিফিকেশন আছে, মাস্টার্স অফ কামিল পাস করছি, এরকম একটা কর্ম চাই। বয়স কত চলে? বয়স তো 1-3-80-তে সার্টিফিকেট, তাতে কত কত হতে পারে বয়স? কত 45 চলছে। 45 চলছে। আচ্ছা, এই কোনো কি ভাতা পান? হ্যাঁ, বয়স প্রতিবন্ধী ভাতা পাই। প্রতিবন্ধী ভাতা পান, আচ্ছা আচ্ছা। আর কি কিছু বলার আছে? আর কি বলবো, বললাম যে কিছু কিছু যদি কিছু দেওয়ার কিছু থাকে দিবেন, এই অসহায় লোকের যাওয়ার কিছু থাকে আপনার কাছে, আপনার তরফ থেকে, আপনার সংস্থার তরফ থেকে, তাহলে আমি উপকৃত হতাম। না, সমস্যা নেই। না 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 না, না, এটা আমার পক্ষ থেকে না, এটা আপনি কিছু খান। এটা না 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 দুপুরে আপনি কিছু খান না, নাই? না, না, না। আপনি খান, না, না, না। সমস্যা নাই, আমি খুশি হয়ে দিচ্ছি, রেখে দেন, না না না, রেখে দেন। এ ভালো না, কেন? না না না, তবে আপনি রেখে দেন এটা, না না না, আমি খুশি হয়ে দিচ্ছি, আপনি কিছু খান নাই জন্য আপনি না না না, এটা আমি তো আপনার এনজিওর পক্ষ থেকে দিলে কর্ম মানে না, আমার এনজি টেনজি নাই, হ্যাঁ? আপনার সোসাইটি যদি মানে আমার কর্মজন যদি করে যাওয়ার থাকে, আর সেটা দেখা যায়, কিন্তু এটা আমার পক্ষ এই যে, থেকে খান নাই কিছু, এটা আপনি না, না, না। কিছু খায়নি না? সময় বেঁধে খাইনি। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আপনার সাথে হ্যান্ডসাপ করি, হ্যান্ডসাপ যাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, একটু হাসেন। আল্লাহ হাফেজ। জি, 20 দিন বয়সে আমিনুল ভাই আগুনে দগ্ধ হয়ে এখন তার করুণ অবস্থা। সেই জায়গা থেকে যদি মনে করেন যে না, তার চেয়ে আমরা অনেক ভালো আছি, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আর সেই জায়গা থেকে ওনাকে যদি কেউ একটা কর্ম এবং সেই সাথে কোনো আর্থিক সহায়তা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন।